দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে আজ থেকেই, এবং সেখানে কিন্তু আগামীতে দেখতে পাবো যে আপডেট আমরা আগেই দেখে নিয়েছি, সেই হিসেবে বলছি যে আগামীতে কিন্তু দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে। এবং অন্যদিকে সবথেকে সুখবর যেটা উত্তরবঙ্গবাসীদের জন্য এবং উত্তর বাংলাদেশের বাসিন্দাদের জন্য, আগামী 23শে জুন 2023 ভোরবেলা থেকেই কিন্তু আমরা দেখতে পাবো যে বৃষ্টিপাত সেখানে অনেকটাই কম হতে থাকবে। তো ধীরে ধীরে দেখা যাবে 23শে জুনের পরের থেকেই উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমতে থাকবে। তো আপডেটটা আমরা দেখে নেব। চলুন তবে ওয়েদার ম্যাপে কি দেখা যায় আমরা একটু দেখে নিই। আজ 21শে জুন 2023, আজ কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার কিন্তু কথা ছিল। বর্ষা 21শে জুন প্রবেশ করবে, এটা অনেক দিন আগে থেকেই আপডেট দিয়েছি, আমরাও দিয়েছি, আপনারাও জানেন। তো আজ কিন্তু বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে সহ দক্ষিণ বাংলাদেশ, এবং আগে থেকেই উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশে কিন্তু বর্ষা প্রবেশ করে গিয়েছিল, সেখানে কিন্তু বৃষ্টিপাত চলছিল। আজ থেকে কিন্তু দক্ষিণবঙ্গেও প্রায় প্রতিদিনই দুপুর নাগাদ বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে প্রায় প্রতিদিন। এবং যেটি তাপপ্রবাহ চলছিল বেশ কয়েকদিন ধরে, গত বেশ কয়েকদিন ধরে, সেই তাপপ্রবাহ কিন্তু আজ থেকে আর থাকবে না। যদি আপডেটটা দেখি এই মুহূর্তের, আমরা দেখতে পাচ্ছি প্রায় ভারতের পূর্বাংশ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, মানে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ ভারতে কিছু জায়গায় দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে, এবং মৌসুমি বায়ু কিন্তু প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্পপূর্ণ মেঘ সহ কিন্তু মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গ, বাংলাদেশ প্রভৃতি স্থানে কিন্তু প্রবেশ করছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যদি আমরা দেখি, এই যে মৌসুমি বায়ু প্রবেশ করছে, বিনা বাধায় কিন্তু ভারত মহাসাগর থেকে মৌসুমি বায়ু প্রবেশ করছে। এদিক থেকে দক্ষিণ ভারতেও কিন্তু আরব সাগর দিয়ে প্রবেশ করছে মৌসুমি বায়ু, এবং বঙ্গোপসাগর দিয়েও কিন্তু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করছে কোনো রকম বাধা ছাড়াই। গত কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম এই ভারত মহাসাগরে একটি নিম্নচাপের কারণে কিন্তু মৌসুমি বায়ু বাধাপ্রাপ্ত হচ্ছিল, এবং অন্যদিকে ঘূর্ণিঝড় বিপর্যয় বেশ খানিকটা বিলম্ব ঘটিয়ে দিয়েছে মৌসুমি বায়ু প্রবেশে আমাদের বঙ্গে, কিন্তু সেই সমস্ত বাধা বিপত্তি এখন কেটে গেছে। বলা যেতে পারে বিপর্যয়ের যে নিম্নচাপটি, এই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিপর্যয়ের নিম্নচাপটি কিন্তু উত্তরপ্রদেশের ওপর বিরাজ করছে। এর ফলে কিন্তু উত্তরপ্রদেশের কিছু এলাকায় কানপুর লখনউয়ের কাছে এই মুহূর্তে কানপুরে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত চলছে। এটি কিন্তু বিপর্যয়ের সেই নিম্নচাপটি। এবার আমরা দেখে নেব বঙ্গের আগামী কয়েকদিনের পরিস্থিতি কেমন কি থাকছে। বঙ্গের যে উত্তর অংশে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে। আজ রাত 8:30, 21শে জুন 2023, আজ রাত 8:30। আজ কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস, সকলকে যোগ দিবসের শুভেচ্ছা রইল। এবার আমরা দেখে নিই আগামীতে রাত 11:30 দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে আজ। পরবর্তীতে কাল রাত 2:30 আপডেটটা যদি আমরা দেখি, সেই উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত চলছে। বলেইছিলাম আগে থেকেই যে দুপুর নাগাদ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত হবে দুপুর নাগাদ। আসামে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে।
এবং উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের বেশিরভাগ এলাকায় জলমগ্ন। উত্তরবঙ্গে আমরা কিছু কিছু এলাকায় শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ের অনেক এলাকাতেই আমরা ধস, হরকাবান প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যেই। এবং উত্তর এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত সেই রকম নেই, উত্তরবঙ্গের তুলনায় অনেকটাই কম, কিন্তু বৃষ্টিপাত হবে প্রায় প্রতিদিনই হবে বৃষ্টিপাত। আগে যে লু বা তাপপ্রবাহ চলছিল সেটি থাকবে না। আড়াইটের আপডেট দেখছি এটা, আগামীকাল 22শে জুন 2023 রাত 2:30 আপডেট। পরবর্তীতে 5:30 আপডেটটা যদি দেখি, আগামীকাল ভোর 5:30টায় দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গেও কিন্তু কিছু কিছু এলাকায়, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলির দিকে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এবং দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও কিন্তু কিছু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, মালদা। উত্তরবঙ্গে তো বৃষ্টি চলছেই, নতুন করে আর কিছু বললাম না। এবং মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পাচ্ছি উত্তর বাংলাদেশের জেলাগুলিতে। এবং ঢাকা, কুমিল্লা ও বরিশাল, চট্টগ্রাম উপকূলবর্তী এলাকায়ও কিন্তু আমরা মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল ভোর 5:30টায়। পরবর্তীতে সকাল 8:30টায় যদি দেখি, 8:30টার আপডেট আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, প্রায় সমস্ত উপকূলবর্তী এলাকা, বাংলাদেশ এবং বাংলাদেশের সমস্ত উপকূলবর্তী এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পাচ্ছি। অন্যদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার কিছু জায়গায় মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পাচ্ছি। অন্যদিকে কিন্তু উত্তর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত। এবং আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি এলাকায় কিন্তু আগামীকাল সকাল 8:30টায় অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শিলিগুড়ি, দার্জিলিংয়ের কিছু অংশেও অতি ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পাচ্ছি। বাদবাকি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও কিন্তু মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সকাল 11:30টার আপডেটটা যদি দেখি, সকাল 11:30টায় আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশের একদম রংপুর, বগুড়ার কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। দিনাজপুরের কিছু এলাকায়ও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। এদিকে রাজশাহীতে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবং বাদবাকি পশ্চিমের জেলাগুলিতেই কিন্তু গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছিল, সেটি থেকেই একটু স্বস্তি মিলছে এখানকার বাসিন্দাদের। এখানে কিন্তু দুর্গাপুর, পুরুলিয়া, বর্ধমান, বীরভূমের এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আগামীকাল 11:30 নাগাদ। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল 11:30 নাগাদ। অন্যদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু সমস্ত উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত উপকূলবর্তী এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। ঢাকার দিকেও দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, নাগরপুর, পাবনা, কুমিল্লা, খুলনা প্রভৃতি এলাকায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে দুপুর 2:30 নাগাদ যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গেও কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত চলছেই, যদিও একটু হালকা হয়ে এসছে। উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, মাঝারি বৃষ্টিপাত চলবে। অন্যদিকে দিনাজপুর, রংপুরে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহীতেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ ও সিলেটে কিন্তু খুবই হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল দুপুর 2:30 নাগাদ, আগামীকাল 22শে জুন 2023 দুপুর 2:30 নাগাদ। পরবর্তীতে যদি দেখি খুলনা, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম প্রভৃতি এলাকায় কিন্তু, বরিশাল প্রভৃতি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কলকাতাতেও হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল দুপুর 2:30 নাগাদ। খড়গপুর, এদিকে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায়ও কিন্তু হালকা বৃষ্টিপাত, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে বিকেল 5:30টায় যদি দেখি আমরা,
বিকেল 5:30 আগামীকাল 22 জুন 2023 বিকেল 5:30টায় কিন্তু সমগ্র বঙ্গ বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পাচ্ছি। দক্ষিণবঙ্গেও কিন্তু প্রায় সমস্ত জেলাগুলিতেই মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পাচ্ছি, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বিকেল 5:30 নাগাদ। অন্যদিকে সমগ্র বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পাচ্ছি। অন্যদিকে আগামীকাল বিকেল নাগাদ কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিক থেকে বৃষ্টিটা একটু সরে গেছে আমরা দেখতে পাচ্ছি। দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও কিন্তু হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও প্রায় খুবই কম বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পাচ্ছি আগামীকাল বিকেল 5:30 নাগাদ। পরবর্তীতে রাত 8:30টার আপডেটটা আমরা দেখছি আগামীকাল 22 জুন 2023 রাত 8:30টায় দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি এলাকা থেকে কিন্তু বৃষ্টিপাত সরে গেছে। এদিকে খুলনা, বরিশালের এলাকাগুলি থেকেও বৃষ্টিপাত সরে গেছে। চট্টগ্রামের একেবারে উপকূলবর্তী এলাকায় কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে যদি আমরা দেখি রংপুর, রাজশাহী, বগুড়া প্রভৃতি এলাকায় মাঝারি বৃষ্টিপাত, ময়মনসিংহে মাঝারি বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের যদি জেলাগুলির কথা বলি, দক্ষিণবঙ্গের বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি এলাকায় কিন্তু মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল রাত 8:30 নাগাদ। পরবর্তীতে রাত 11:30টার আপডেট যদি আমরা দেখি, বাংলাদেশের অধিকাংশ এলাকা থেকেই কিন্তু বৃষ্টিপাত সরে গেছে দেখতে পাচ্ছি। ওদিকে সিলেটে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, রাজশাহী, রংপুরে কিন্তু দেখতে পাচ্ছি, বগুড়ার কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের কিছু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার প্রভৃতি এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রাত 11:30 নাগাদ। পরবর্তীতে যদি আমরা দেখি রাত 2:30টার আপডেট, এটা 23 তারিখ রাত 2:30 নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত, দক্ষিণ বাংলাদেশে খুবই হালকা বৃষ্টিপাত এবং উত্তর বাংলাদেশের যে এলাকাগুলিতে হয় সেই এলাকাগুলিতে রাজশাহী, সিলেটে কিন্তু একটু কম বৃষ্টিপাতই দেখা যাচ্ছে। পরবর্তীতে আমরা সংক্ষেপে দেখছি রাত ভোর 5:30টার আপডেটটা দেখি। 23 জুন 2023 কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বেশিরভাগ এলাকা থেকেই ভোর 5:30টার আপডেট, এটি ভোর 5:30টায় বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কিন্তু বৃষ্টি শূন্য। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বেশ দেখছি, গতকাল অর্থাৎ 22 জুন 2023-এও দেখলাম যে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলছে, বেশিরভাগ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে। অর্থাৎ বলা যায় আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে কিন্তু প্রায় বৃষ্টিপাত চলবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। অন্যদিকে ভোর 5:30 নাগাদ উত্তরবঙ্গে 2 দিনাজপুর এবং শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত উপকূলবর্তী এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীতে যদি 8:30টার আপডেটটা আমরা দেখি, 23 জুন 2023 সকাল 8:30টার আপডেটটা কিন্তু এই রয়েছে, সমগ্র বঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথাও, বেশিরভাগ হালকা বৃষ্টিপাত। পরবর্তীতে 11:30টার আপডেটটা যদি দেখি, 23 জুন 2023 11:30টায়, সকাল 11:30টায় কিন্তু সমগ্র বঙ্গে, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে সমগ্র বঙ্গেই কিন্তু হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। দুপুর 2:30 নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র একই চিত্র অনেকটা, সমগ্র বাংলার বেশিরভাগ, সমগ্র বাংলার পশ্চিমবঙ্গ, এদিকে বাংলাদেশের প্রায় বেশিরভাগ এলাকায় কিন্তু বৃষ্টি শূন্য, খুব হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলছিল বেশ কয়েকদিন ধরে, দেখছি সব সময়ই এক নাগাড়ে বৃষ্টিপাত চলছিল, কিন্তু 23 জুন 2023 প্রায় সকালের দিকে বলা যেতে পারে 23 জুন 2023 সকালের দিকে কিন্তু উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত প্রায় থাকবে না, অনেকটা রেহাই মিলবে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের থেকে। 23 জুন 2023 উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত নেই বললেই চলে, অর্থাৎ সরে গেছে বৃষ্টিপাতটা। এবং দক্ষিণ বাংলাদেশে কিন্তু দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রামে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমগ্র বঙ্গে আমরা দেখতে পেলাম যে উত্তরবঙ্গে কিন্তু
যে বৃষ্টিপাত চলছে কদিন ধরে, সেখানকার মানুষেরা নাজেহাল হয়ে পড়েছে। এর জেরে এই বৃষ্টিপাত থেকে কিন্তু তাদের রেহাই মিলতে চলেছে খুব তাড়াতাড়ি। আগামীকাল বৃষ্টিপাত হলেও আগামীকাল 22শে জুন বৃষ্টিপাত হবে সেখানে, কিন্তু 23শে জুন সকালবেলা থেকে, 23শে জুন মোটামুটি ভোর 5:30 থেকেই কিন্তু উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশ থেকে, উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গের যে সমস্ত এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছিল সেই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত সরতে শুরু করবে। এবং বলা যেতে পারে সঙ্গে সঙ্গেই দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশের এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা বাড়তে থাকবে। আগামীকাল দেখা যাবে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে, কিন্তু 23শে জুন বিকেল 5:30 থেকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাতটা আগের তুলনায় একটু বাড়বে, এমনই আপডেট আমরা পাচ্ছি। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন ও শেয়ার করুন, এবং এই ধরনের আপডেট আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।